আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তানিয়াজ কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন আরও একটি ব্লগ ভিডিও। আশা করছি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। দেখতে দেখতে ঈদ চলেই এলো। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি করছি। হ্যাঁ, বাড়ি যাওয়ার জন্য রেডি হচ্ছি। আসলে রেডি হওয়ার এই সময়টাও কিন্তু খুব আনন্দের। ভেবে ভেবে সব কিছু একটা একটা করে গোছাচ্ছি। প্রস্তুতি আগে থেকেই শুরু হয়েছে, তবে এটা হচ্ছে ফাইনাল প্রস্তুতি। ফাইনাল বললেও ভুল হবে। এই যে ফতুয়াগুলো দেখতেছেন, এগুলো কিন্তু আমি নিজের হাতে আমার ছেলেদের জন্য বানিয়েছি। এটা হচ্ছে ছোট ছেলের জন্য, আর নিচেরটা বড় ছেলের জন্য। তো ওর জন্য ওর হাতা কাটা বানাইনি, ওর জন্য কলার দিয়ে বানিয়েছি। আসলে বড় ছেলে এভাবে পড়তে চায় না, তারপরও শখ করে বানিয়ে দিয়েছি। আর এর মধ্যে ছোট ছেলে বড় ছেলের জন্য হালকা কিছু কেনাকাটা করেছি। আসলে ওইভাবে করে আর আলাদা ভিডিও করা হয়নি এবার। তারপর সেই রকম আহামরি কোনো কিছু কেনাকাটাও হয়নি। আর বাড়িতে যাওয়ার সময় মানে বছরের যে সময় যাই না কেন, হালকা পাতলা কিছু কেনাকাটা করা হয় বাচ্চাদের জন্য। আর আমার বাজেট দিয়ে তো আমি ঘরের জিনিস কিনে নিয়েছি আর স্টকে রেখে দিয়েছি। যখন যেটা মন চাই কিনতে পারবো। এই মুহূর্তে আর কিছু কেনাকাটা করিনি। তো একটা বিয়ের দাওয়াত আছে ঈদের পরের দিন। তো সেজন্যই সেটা ভেবে একটা শাড়ি নিলাম। আর ব্লাউজটাও কিন্তু আমি নতুন বানিয়েছি। এই কয়েকদিন অনেক ব্যস্ত ছিলাম। যারা আমার আগের ভিডিও দেখেছেন তারা নিশ্চয়ই জানেন যে মেশিনে তেল দিয়ে রেডি করেছিলাম। আর সেই সাথে আমার ছোট বেবিটাও কিন্তু আমার সাথে গোছগাছ শুরু করে দিয়েছে, আমাকে অনেক হেল্প করছিল। তো তার পুতুল খেলনা সে যেগুলো নিয়ে খেলতে পছন্দ করে সেগুলো সবই দেখুন এনে এনে ঢুকাচ্ছে, এগুলো সে নিয়ে যাবে। তো আমি না এগুলো সরাতেই পারিনি। যখন সে ঘুমিয়ে যাবে তখন এগুলো আস্তে করে লুকিয়ে সরিয়ে ফেলবো। আসলে কাপড়ই হয়ে যাচ্ছে এত, সেখানে আবার খেলনা কিভাবে নিব বলেন। কিন্তু সে তো আর বোঝে না। তো সবার কাপড়, আমার তো অনেকগুলো 3 পিস নিয়েছি, তারপর বাচ্চাদের অনেকগুলো পোশাক, এগুলো তো অনেক বেশি হয়ে যায়। এখানে তো ওর বাবার কোনো কিছু নিলাম না, তাতেই ব্যাগ একদম ভরে গেল। তো মনেই নাই যে এটা লাগাতে ভুলে গিয়েছিলাম, পরে আবার খুলে লাগিয়ে নিলাম। তো মোটামুটি সব কিছু গোছগাছ হয়ে গিয়েছে। আর আমি এভাবে রেডি করে রেখে দেই, অনেক সময় ভুলে গেলে আরও যদি কিছু মিস হয়ে যায় তারপরে একটা একটা করে ঢুকিয়ে ফেলি। আর যে পোশাকগুলো আমি পরে যাব সেগুলোও কিন্তু রেডি করে রেখে দিই। আর এটা হচ্ছে ওর দাদির ওষুধ এনেছে, সেটাও ঢুকিয়ে নিলাম মনে করে। আসলে মনে থাকে না তো, আমার মতন এরকম কে কে ভুলে যান কমেন্ট করে জানাতে পারেন। আর এটা হচ্ছে আমার সাইড ব্যাগ। আমি সাজুগুজু একদম করি না বললেই চলে, একদম হালকা পাতলা যা কিছু লাগে সেগুলোই নিয়ে নিচ্ছি। আর এগুলো সবসময় থাকে আমার ব্যাগের মধ্যে। আর ছোট্ট একটা আয়না না হলে তো মেয়েদের ব্যাগটা অসম্পূর্ণই থেকে যায়, আর কিছু থাকুক বা না থাকুক। অনেক আগে থেকেই আমি সাজুগুজু কম করি, তো এখনও ঠিক তাই। তো সাজুগুজু বলতে একটু লিপস্টিক, এই আর কি। আর এখন সাজুগুজু জিনিসের থেকে এখন মনে হয় যে ওষুধপত্র মনে হয় বেশি ক্যারি করা লাগে। তো এগুলো পার্মানেন্ট ওষুধ আমার না, তবে হুটহাট করে কখন কোনটা লেগে যায়, মাথা ব্যথার ওষুধ, তারপর আমার যেহেতু অ্যালার্জির সমস্যা আছে সেজন্য কিছু অ্যালার্জির ওষুধ, অ্যাসিডিটির প্রবলেম হয়, গ্যাসের ওষুধ, এরকম যেগুলো না হলেই নয় সেগুলোই আমি রাখি। একটা স্যালাইন আর বাচ্চাদের একটা পোশাক আমি সব সময় আমার ব্যাগে রেখে দিই, কখন কোনটা লেগে যায়। তো ঈদে বাড়ি যাব, ব্যাগ তো গোছানো হলো, তবে আরও একটা টেনশন থেকেই যায়, আর সেটা হচ্ছে আমার গাছগুলোর কী উপায় হবে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি গাছের স্যালাইন লাগিয়ে দিয়েছি, অর্থাৎ স্যালাইনের মতো করেই কিন্তু ফোঁটা ফোঁটা করে পানি পড়ছে। এই যে দেখুন, অন্তত গাছগুলো একটু হলেও পানি পাবে, একদম মরে যাওয়ার হাত থেকে বেঁচে যাবে। আশা করছি, এখন আল্লাহ জানে কি হবে। সেজন্য আমি এই যে বোতলের যে মুখটা আছে সেখানে আমি ছিদ্র করে নিয়েছি আর একটা কাপড় এভাবে করে দিয়ে দিয়েছি। আর এই যে নিচের দিকটাই আমি হচ্ছে দড়ি দিয়ে বেঁধে দিয়েছি এবং উল্টে দিয়েছি, যার কারণে কিন্তু এটা স্যালাইনের মতো করে
পানি পড়ছে ফোটায় ফোটায়। কেউ চাইলে এটা বাড়িয়েও দেওয়া যাবে, আর আমি এরকমই রেখেছি। বিশেষ করে সব গাছে কিন্তু এত পানি লাগে না, কোনো কোনো গাছ 4-5 দিন পানি ছাড়াও বেঁচে থাকে, কিন্তু আমার এই দুটো গাছ পানি ছাড়া একদমই কেমন যেন হয়ে যায়। তো মানি প্ল্যান্টগুলো ঘরের মধ্যে রেখে যাব একটু হালকা পানি দিয়ে, তাহলে ওগুলো বেশি রোদ না লাগলে সমস্যা হবে না। কিন্তু এই গাছ দুটো তো আমি আর, যেহেতু বড় হয়ে গিয়েছে, এটা আমি আর রুমের মধ্যে রাখতে পারবো না, সেজন্য এই ব্যবস্থা করেছি। ব্যবস্থাটা কেমন হলো আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখছেন, ভিডিওর কোথাও কোনো অংশ যদি একটুও ভালো লেগে যায়, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। তো ব্যাগ গোছানো হলো আর গাছের ব্যবস্থাটাও করে ফেললাম। এবারে চলে আসলাম কিচেনে। আমি একটু দুধের মধ্যে একটু লেবুর রস দিয়ে দিলাম, একটু টক দই হওয়ার জন্য। তো টক দইটা আর হতে পারেনি। এদিকে ডিম ধুতে যেয়ে কিন্তু আমি একটা ডিম ভেঙেও ফেলেছি। আজকে খুব তাড়াহুড়া কাজ করতে যেয়ে সব কাজগুলো একটু এলোমেলো হয়ে যাচ্ছে। এরকমটা কি শুধু আমার সঙ্গেই হয়, নাকি আপনাদের সঙ্গেও এরকম হয় জানাতে পারেন। আর আপু ভাইয়ারা আপনারা কে কোথায় ঈদ করতে যাচ্ছেন কমেন্ট করে কিন্তু জানাতে পারেন। ঈদ যাত্রা তো আমাদের শুরু হয়ে যাচ্ছে। যাত্রা এখনও শুরু হয়নি, তবে গোছ গাছ শুরু হয়ে গিয়েছে। আর ঈদে বাড়ি যাব বলেই কিন্তু আমি আমার রুমের যে ডিপ ক্লিনগুলো হয় সেগুলো এবার করিনি। আমি, ওর বাবা চলে আসবে 5 দিন পরে চলে আসবে, কিন্তু আমার ইচ্ছা আছে আরও কিছুদিন থাকার। তো এবারে যে দেখা যায় যে 15 দিন হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে 15 দিন পরে এসে কিন্তু যতই আমি ডিপ ক্লিন করে যাই না কেন, সব কিছু এলোমেলো হয়েই থাকবে। তো যেগুলো এলোমেলো সে করতে পারবে না সেগুলো পরিষ্কার করে ফেলেছি, আর যেগুলো করবে সেগুলো আর ওইভাবে পরিষ্কার করিনি। তো কথা বলতে বলতে কিন্তু আমি একদম মশলাটা কষিয়ে নিলাম। আজকে রাঁধুনি মশলা দিয়ে, বিরিয়ানি প্যাকেটের মশলা দিয়ে আমি আজকে বিরিয়ানি রান্না করব, সেজন্য সব মশলা দিয়ে আমি ভালোভাবে কষাতে দিয়ে দিলাম। আর এ পাশে দিয়ে দিয়েছি গরম পানি করতে। আর আজকে না হঠাৎ করে দেখি মনে হলো যে বিরিয়ানি রান্না করব। তো দেখি মুরগির পরিমাণটা একদম কম, মুরগির মাংসের পরিমাণ। তো মাংসের পরিমাণ কম হলে হবে কি, বুদ্ধি তো আছে তাই না? মহিলাদের তো অনেক বুদ্ধি করে চলতে হয়। আর এটা আসলে ওইরকম বুদ্ধিরও কিছু না, সবাই আমরা খেয়েই থাকি এভাবে, যে বিরিয়ানির সাথে ডিম। তো ডিমটা আলাদা সিদ্ধ করে দেওয়া হয়, আর আজকে আমি এটার মধ্যে দিয়ে দিব। তো সেজন্য মশলা মুরগির মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি যে দুধটা রেডি করে রেখেছিলাম, আসলে ওটা সময়ের অভাবে দই আর হতে পারেনি, এটা লিকুইডে ছিল। যাই হোক, আমার ঝোলের পানি আর দেওয়া লাগে নাই, ওইটা দিয়েই আমার মাংস একদম রান্না প্রায় হয়ে গিয়েছে। তো শেষ পর্যায়ে এসে আমি ভেজে রাখা সেই ডিমগুলো দিয়ে দিলাম, একসাথে রান্না করে নিচ্ছি। আসলে সিদ্ধ ডিম খেতে ভালো লাগে, তবে আমার মনে হলো যে আমি আজকে এভাবে করে দেখি কেমন লাগে। তো আলহামদুলিল্লাহ বেশ ভালো লেগেছিল। আর এপাশে আমি চুলাটা চেঞ্জ করে নিয়েছি, কারণ এপাশে মুরগির মাংসটা হতে থাকুক আর এই পাশে আমি পোলার চালটা ভেজে নিই। একটু লবণ আর কিছুই আমি দেইনি, ব্যাস। আর আগে থেকে তো গরম পানিটা হয়ে গিয়েছে, আমি নামিয়ে ফেলেছি। এই তো এখন ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে গরম পানি অ্যাড করে দিব। আর এর ফাঁকে ফাঁকে কিন্তু আমি এই পাশের চুলাটায় যে তরকারিটা আছে মুরগির মাংসটা, সেটাও আমি মাঝে মাঝে নেড়ে দিচ্ছি, যাতে করে নিচ থেকে লেগে না যায়। আর এই তো এখন গরম পানি দিয়ে দিলাম, ব্যাস। গরম পানি যখন বলক উঠবে শেষের দিকে আমি মাংসটা ঢেলে দিলেই ব্যাস, দমে রেখে দিব জাল কমিয়ে, আমার বিরিয়ানি রান্না হয়ে যাবে একদম। এটাকে কি বিরিয়ানি বলবো, চিকেন প্লাস এগ বিরিয়ানি বলা যেতে পারে। আসলে ডিম দিয়ে তো আমরা অনেকেই খাই, এটা নতুন কিছু না, তবে আমি এটার মধ্যে দিয়ে রান্না করছি বলে একটু অন্যরকম আমার হাসি আসতেছে আর কি। এতক্ষণও যারা আমার ভিডিওটি দেখছেন এবং একটা লাইক দেননি, প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটি শেষ করবেন, কারণ আমার আপু ভাইয়ারা সুন্দর সুন্দর কমেন্ট করে কিন্তু লাইক দিতে ভুলে যাই, এজন্য শেষ মুহূর্তে আরও একবার মনে করিয়ে দিলাম। আর সবাই খুব সাবধানে বাড়ির উদ্দেশ্যে রওনা দিবেন, খুব সাবধানে চলাচল করবেন। আল্লাহ যেন সবাইকে যার যার গন্তব্যে সহি সালামতে পৌঁছে দেয়, এই দোয়াই করি।
সবাই সবার জন্য দোয়া করব, পাশে থাকব। ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তো যাওয়ার আগে আরও একবার বলে যাই, এই যে কেওড়া জল দিয়ে আমি কিছুক্ষণ দমে রেখে আমার বিরিয়ানিটা হয়ে যাবে। তো ভিডিওটা বেশি বড় করব না বলে এই পর্যন্তই রেখে দিলাম। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।